সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা, সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা। নবী গণের নবী তিনি বলেন রাব্বানা, নবী গণের নবী তিনি বলেন রাব্বানা। কি নূরে চমকায় শশীগারে মেনে যায়, কি নূরে চমকায় শশীগারে মেনে যায়। নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়। সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা, সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা। নবী গণের নবী তিনি বলেন রাব্বানা, নবী গণের নবী তিনি বলেন রাব্বানা। তার মুখের কথা দিলের কথা ফারাক নাহি হয়, পিঠে দেখো নবুয়তি মোহর মারা রয়। আমি আপনি যারা এখানে উপস্থিত, আমরা যদি এক কথা মুখে বলি কাজে সেইটা পরিপূর্ণ করতে সবাই পারি না, কিন্তু আল্লাহ রাসূল যেটা বলতেন অক্ষরে অক্ষরে পালন করতেন। তাই কবি লিখছেন শুনুন, তার মুখের কথা দিলের কথা ফারাক নাহি হয়, পিঠে দেখো নবুয়তি মোহর মারা রয়। দেখে চলন বলন বেদিন প্রেমে পড়ে যায়, একে একে নবীর কাছে বায়াত নিয়ে নে। দিনের আলো ছড়িয়ে গেল, দিনের আলো ছড়িয়ে গেল আধার বিদায় নে, দিনের আলো ছড়িয়ে গেল আধার বিদায় নে। সাক্ষী দেয় আজ ওরে হাদিস ও কোরআন, সাক্ষী দেয় আজ ওরে হাদিস ও কোরআন। কি নূরে চমকায় শশীগারে মেনে যায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়। শুনবেন, দয়ার নবী বিদায় হজে ভাষণে বলে, কোরআন হাদিস রেখে গেলাম তোমাদের তরে। আল্লাহ রাসূল বিদায় হজে বললেন যে আমার উম্মতদের জন্য আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা কোরআন একটা হাদিস। এই দুটোকে আঁকড়ে ধরবে, কোনোদিন সে পথভ্রষ্ট হবে না। আর যে এটাকে ছেড়ে দেবে সে যত ভালো পথে থাক, সে সঠিক পথে আসতে পারে না। কবি লিখছেন শুনুন, দয়ার নবী বিদায় হজে ভাষণে বলে, কোরআন হাদিস রেখে গেলাম তোমাদের তরে। পথহারাদের এরা সঠিক পথ দেখাবে, মোর উম্মতেরা এর বাহিরে কভু না যাবে। নবীকে সামনে রেখে ওয়াদা করে, নবীকে সামনে রেখে ওয়াদা করে সব সাহাবীগণ, নবীকে সামনে রেখে ওয়াদা করে সব সাহাবীগণ। কোরআন হাদিস মানব মোরা বাঁচব যতক্ষণ, কোরআন হাদিস মানব মোরা বাঁচব যতক্ষণ। কি নূরে চমকায় শশীগারে মেনে যায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ তোলে আমিনার আঙিনায়। আজকে আমরা এই মায়ার দুনিয়াতে পড়ে আছি, কিন্তু আমাদের চোখ বন্ধ হলে যে দুনিয়াতে যেতে হবে সেই দুনিয়া সম্পর্কে আমাদের চিন্তা ফিকির করা প্রয়োজন। তাই কবি লিখছেন শুনুন, দুদিনের জীবনটাকে হেলায় ফেলো না, সময় আছে ফিরে এসো মুমিন মুমিনা। দুদিনের জীবনটাকে হেলায় ফেলো না, সময় আছে ফিরে এসো মুমিন মুমিনা। কোরআন হাদিস মেনে নিজের জীবন গড়ো না, দুকুলেতে শান্তি পাবে বলেন রাব্বানা। তৌহিদ আলম বলে ওরে, তৌহিদ
আলম বলে রাসূলের দামান ছেড়ো না, তৌহিদ আলম বলে রাসূলের দামান ছেড়ো না, নবীর সুপারিশ ছাড়া নাজাত পাবে না, নবীর সুপারিশ ছাড়া নাজাত পাবে না। কি নূরে চমকায় শশীনারে মিলে যায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়। উহুদ মাঠে যাই গো ছুটে, এক নারে নবীজির শিখে, উহুদ মাঠে যাই গো ছুটে, উহুদ মাঠে যাই গো ছুটে, এক নারে নবীজির শিখে, উহুদ মাঠে যাই গো ছুটে, এক নারে নবীজির শিখে। দলে দলে সকলে ফিরে মদিনায়, আমার নবীজির দেখা নাহি পায়, দলে দলে সকলে ফিরে মদিনায়, আমার নবীজির দেখা নাহি পায়। দুর্ঘটনার খবর মদিনায় পৌঁছায়, দুর্ঘটনার খবর মদিনায় পৌঁছায়, মদিনাবাসী পেরেশান হয়, আমার নবী বলো গো কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়। রমণী ছুটতে ছুটতে যখন উহুদের ময়দানের দিকে এগিয়ে যায়, একদল কাফেলাকে দেখে তারা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে। ওই রমণী তাদেরকে ধরে জিজ্ঞাসা করে, ভাই আজকে আমার নবী কেমন আছে, তোমরা কি কোনো সংবাদ আমাকে দিতে পারো? আমি শুনলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে বেঁচে নেই, তোমরা কি জানো আমার নবী কেমন আছে? তখন ওই কাফেলার সাহাবীরা বলেছিল, গো রমণী, নবী কেমন আছে সঠিক সংবাদ দিতে পারবো না, তবে তোমার জন্য কিছু শোকের সংবাদ আছে, খুব খারাপ কিছু সংবাদ আছে। বলে কি? বলে আজকে যুদ্ধের ময়দানে তোমার স্বামী, পিতা, সন্তান তারা শহীদ হয়ে গেছে। একটা মানুষের, একটা নারীর জীবনে তিনটি উত্তম পুরুষ এক ময়দানে শহীদ হয়ে গেল। এই রমণী শুনে আফসোস করলো না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বলল, আমার নবী কেমন আছে সংবাদ একবার আমাকে দাও। কবি লিখছেন, শুনুন। কেউ বলে হলো পিতা শহীদ তোমার, শুনে ইন্না লিল্লাহি পড়ে শুনে, কেউ স্বামী ছেলের শহীদের সংবাদ শোনায়, শুনে ইন্না লিল্লাহি পড়ে শুনে, পেরেশানি অবস্থায় দৌড়াতে রয়, পেরেশানি অবস্থায় দৌড়াতে রয়, মুখে শুধু আমার নবী বলো গো কোথায়, ও নবী নবীজি কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়, উহুদ মাঠে যাই গো ছুটে, এক নারে নবীজির শিখে। সংবাদ পুরোপুরি পেল না, আরো এগিয়ে যাচ্ছে ছুটে ছুটে ময়দানের দিকে। আরো একদল কাফেলা যারা ফিরছিল তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই আমার নবীর সংবাদ কি তোমরা দিতে পারো? তখন ওই সাহাবীরা কি সংবাদ দিচ্ছে দেখুন। অবশেষে সাহাবীরা বলে তাকে, আসছে নবীজি মদিনাতে, অবশেষে সাহাবীরা বলে তাকে, আসছে নবীজি মদিনাতে, বলে মন তড়ে পায় কেমনে বোঝায়, মন তড়ে পায় কেমনে বোঝায়, আমার নবীকে দেখার আশায়, ও নবী নবীজি কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়। লোকে ইশারা করে বলে তাকে, আহত নবীজি ওই দলেতে, লোকে ইশারা করে বলে তাকে, আহত নবীজি ওই দলেতে, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, মোর স্বামী পিতা ছেলের বেদনা ভুলে যায়,
মোর দিল কলিজা শান্ত আল্লাহ কত বড় কলিজা ওই রমণীকে দিয়েছিল। তিনটে উত্তম পুরুষ একটা রমণীর জীবন থেকে একদিনে শহীদ হয়ে গেল। আর সেই রমণীর নবীকে দেখার পরে বলছে আমার সমস্ত বেদনা আল্লাহ মুছে দিয়েছে। আমাদের আপনারা এখানে যারা বসে আছেন, যদি তিনজন না এর মধ্যে থেকে একজন যদি মারা যায়, আপনারা জাহেলিয়াতের কান্নাকাটি শুরু করবেন। জাহেলিয়াতের কান্না জানেন? জাহেলিয়াতের কান্না কাকে বলে জানেন? এই যে বিলাপ করা, কেঁদে যে বহু আওয়াজ বার করা। কি খবর? হ্যাঁ, আসো আসো, একজন আসো। এই যে জাহেলিয়াতের সময় যে বিলাপ ছিল, মানুষ রমণীরা তাদের কণ্ঠস্বরকে, আওয়াজটাকে উঁচু করে বুলন্দ করে যে আওয়াজ ছেড়ে যে কান্না করা, এটা জাহেলিয়াতের কান্না বলে। এখন বর্তমানে কান্না হয় না? হয় না হাকিম ভাই? হয়তো প্রচুর হয়। একজন যদি মারা যায় এই কান্নার রোল উঠে যায়। কিন্তু এই রমণীর কাছ থেকে তিনজন চলে গেল, সে তার জন্য কাঁদলো না, নবীকে চোখে দেখার পরে সেই সব বেদনা ভুলে গেল। কবি লিখছেন শুনুন, লোকে ইশারা করে বলে তাকে আগত নবীজি ওই তলেতে। লোকে ইশারা করে বলে তাকে আগত নবীজি ওই তলেতে। চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়, চোখ শীতল হয় যখন নবীর দেখা পায়। মোর স্বামী পিতা ছেলের বেদনা ভুলে যায়, মোর দিল কলিজা শান্ত হয়। আমার নবীকে দেখার সিলায়, ও নবী নবীজি কোথায়, ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়। কবি অতি মূল্যবান কথা লিখছেন শুনুন। আল্লাহ রাসূল বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার দিলে আমি রাসূল, আমার মহাব্বত, আমার ভালোবাসা সব কিছুকে উপেক্ষা করে আমার জন্য প্রেম তোমার মনে না জন্মায়, ততক্ষণ তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। আছে না নেই? তুমি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ সবকিছু, মাল, সন্তান। কোরআন শরীফের মধ্যে আয়াত এসছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের জন্য মাল এবং সন্তান তোমাদের জন্য ফিতনার কারণ। এই সব কিছু উপেক্ষা করে যতক্ষণ না তুমি আমাকে বেশি ভালোবাসবে, তুমি মুমিন হতে পারবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন, নবীর প্রতি মাতা পিতা সব কিছুই কুরবান, কলম ধরে বলে আমিরুল ইসলাম। নবীর প্রতি মাতা পিতা সব কিছুই কুরবান, কলম ধরে বলে আমিরুল ইসলাম। ওই হাসরে বেলায় যদি জান্নাতে পায়, হাসরে বেলায় যদি জান্নাতে পায়, আমার নবীর নামের সিলায়, ও নবী শাফায়াত করো গো আমায়। ও নবী নবীজি কোথায়, আমার নবী বলো গো কোথায়। উহুদ মাঠে যাই গো ছুটে নারী নবীজির শিখে, উহুদ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে। উহুদ মাঠে যাই গো ছুটে এক নারী নবীজির শিখে। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহরে রাতে দে। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহরে রাতে দে। সৃজন সবই তব অধীন, তুমি অনন্ত তুমি অসীম। আল্লাহ গো আল্লাহ, 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 আল্লাহ গো আল্লাহ। ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু, ছোট পিপিলিকার আওয়াজ শুনিতে পারো তুমি প্রভু। সাগরের বিশাল তিমিকে আহার যোগাও মোহরি মোহ,
আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা রহমান। আপনারা নাম শুনেছেন? এই সূরার নাম আপনারা শুনেছেন? এই সূরার মধ্যে আল্লাহ পাক একটি মাশহুর আয়াত রেখেছে। মাশহুর তাকে বলে যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং প্রচলিত। এই সূরার মধ্যে মাশহুর আয়াত কি, কে বলবে বলো? কি আয়াতটা কি, কে একজন বলো? আমি বলবো, জান না বলে জান না, আমি বলবো। বলে জানি না, বলো বলে জান না। এই আয়াতটি হলো ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আছে না একাধিক জায়গায় এই সূরা রহমানের মধ্যে? এর অর্থ হলো আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা সকল, আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো, একটা বার করে দেখিয়ে দাও। কেউ পারবে? এখানে যত মানুষ আছে পারবে না। কবি লিখছেন, শুনুন। যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজানে জগৎটা, যখন যেখানে লাগবে যেটা সেভাবে সাজানে জগৎটা, জমিনের তলেতে পানে শূন্যে রেখেছো আকাশটা। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। তারপর শুনবেন, সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান, সাগরের পানি কালি করে লিখি যদি তব গুণগান, লেখা শেষ হবে না জানে বলে আজ মুজিবুল আলা। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ। তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহর রাতে দিন, তোমার আসমান তোমার জমিন সুপ্রভাত প্রহর রাতে দিন, সৃজন সবই তব অধীন, তুমি অনন্ত তুমি অসীম। আল্লাহ গো আল্লাহ, 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 আল্লাহ গো আল্লাহ। নারে তাকবীর, আওয়াজ আরো জোরে হবে, নারে তাকবীর। এরা এরকম থাকলে প্রোগ্রাম হিট হয়ে যাবে, সব শিল্পী গজল ভালো গাইবে ইনশাআল্লাহ। চলো, আমাদের সাদিক ভাই চলে এসেছে। এখন কাবার মালিক, বহু রিকোয়েস্ট, আমার মোহনপুর থেকে অনেক ভাই এসেছেন, তানারাও বারবার রিকোয়েস্ট করছেন, আমি সে কালামটি পরিবেশন করছি। সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে, হৃদয় বেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাফ করব হাজির বেশে। সবুজ গম্বুজ দেখব আমি নয়ন ভরে, হৃদয় বেশে কাবায় গিয়ে ফিদা হয়ে তাফ করব হাজির বেশে। মদিনারে হলে গলে, মদিনারে হলে গলে ঘুরে দেখব মক্কার চারিদিক। দেখে নাও ও কাবার মালিক, 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 দেখে নাও ও কাবার মালিক,
ডেকে নাও ও কাবার মালিক, ডেকে নাও ও কাবার মালিক। প্রথমে যখন আপনি কাবাতে প্রবেশ করবেন, আমরা দেখি কালো একটি কাবা ফোনের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, ছোটবেলায় ক্যালেন্ডারে দেখতাম, ছবিতে দেখতাম, কিন্তু যখন নিজ চোখে গিয়ে দেখলাম সেখানকার দৃশ্য, চারিদিকে পাহাড় আর মাঝখানে নিচু জায়গাতে কাবা। যখন আপনি সেখানে যাবেন, লিফট থেকে যখন নামবেন, নামতে নামতে আপনার সামনে পড়ে যাবে ওই কালো কাবা। যখন আপনার চোখের পলক পড়ার আগেই ওই কালো কাবার দিকে তাকিয়ে যে দোয়া করবেন, প্রথমবারে চোখের পলক পড়ার আগেই কারেন্টের মতো আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়। জোরে হবে না সুবহানাল্লাহ। যখন প্রথমে আপনি কাবার দিকে তাকাচ্ছেন, তাকানো মাত্রই কি ফ্যাসিলিটিস, সেখানে তো আরো বহু জায়গা আছে দোয়া কবুলের। মূল্যবান কথা কবি তুলে ধরেছেন, বলছে শুনুন। প্রথম যখন রাখবো কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হবো আমি মনে প্রাণে। প্রথম যখন রাখবো কদম খোদার বাইতুল হারামে, কাবার গেলাম দেখে অবাক হবো আমি মনে প্রাণে। আসওয়াতে চুমায় মেতে, আসওয়াতে চুমায় মেতে হবো গো খোদারি প্রেমিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, যখন মক্কা থেকে মদিনাতে আসবেন, ওই সবুজ গম্বুজ দেখতে পাবেন, ওই শীতল ছায়ায় যেখানে শুয়ে আছেন আমার আপনার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের জন্য এই সারা দুনিয়া আল্লাহ পাক সৃষ্টি করলেন। যে রাসূল না আসলে এই কুল কায়নাত আসমান জমিন এমনকি আমি আপনি কেউ সৃষ্টি হতাম না। সে রাসূলের দরবারে যখন আপনি নিজেই যাবেন, যে রাসূলের জন্য সারা দুনিয়া পাগল, আপনি নিজেই যখন তানার দরবারে গিয়ে সালাম পেশ করবেন যেখানে তিনি আরাম করছেন, তানার সামনে গিয়ে যখন সালাম দেবেন, তখন আপনার দিলটা কেমন হবে। মূল্যবান কথা কবি তুলে ধরেছেন। আমি নিজে দেখেছি, যখন বাবু সালাম থেকে ঢোকা হয়, আল্লাহ রসুলের সালাম দেওয়ার জন্য একটি গেট আছে, বাবু সালাম গেটটির নাম। ওখান থেকে যখন আপনি যাবেন, লক্ষ লক্ষ লোক লাইন দিয়ে যাচ্ছে, আর শুধু সালাম আর দরুদের গুঞ্জন। যেখানে আল্লাহ রসুলের রওজা একদম শুধু কান্নার ধ্বনি শুনতে পাবেন আর দরুদ সালামের ধ্বনি। সেখানে এমন একটি মঞ্জার, আপনি যখন নিজেই যাবেন বুঝতে পারবেন, অন্তরটা কেঁদে উঠবে যখন আপনি আল্লাহ রসুলের রওজার সামনে প্রবেশ করবেন। মূল্যবান কথা বলছে শুনুন। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব করবে পরাণ রবি না ক্লেশ। শীতল ছায়ায় পাক মদিনায় যখন আমি করব প্রবেশ, নবীজিকে সালাম দেব করবে পরাণ রবি না ক্লেশ। রওজার জালে ধরে কাঁদবো, রওজার জালে ধরে কাঁদবো, হব নবীর সাচা আশিক। ডেকে নাও ও কাবার মালিক, 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 ডেকে নাও ও কাবার মালিক। তারপর শুনুন, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করে একটু সামনে যাবেন, একটি জায়গা আছে যে জায়গাটির নাম হচ্ছে জান্নাতুল বাকি।
সেখানে বহু সাহাবা শুয়ে আছেন, মা হালিমা থেকে শুরু করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে বহু সাহাবা সেখানে শুয়ে আছেন। আল্লাহ রাসূলের একদম পাশেই, আল্লাহ রসুলের এক পাশেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুজনেই শুয়ে আছেন, যাদের কথা আমরা হাদিসের মাধ্যমে পড়েছি, বক্তব্যের মাধ্যমে শুনেছি। উহুদ, বদর, খান্দকের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন সে সমস্ত সাহাবা তানারাও সেখানে আরাম করছেন। গিয়ে তানাদের মাকবারা, তানাদের কবর জিয়ারত করবেন আর খোঁজ লাগাবেন কোন সাহাবা কোথায় আছে। তখন আপনার কিউরিওসিটি আরও কেমন হবে। মূল্যবান কথা, আরও কি লিখছে শুনুন। একটু পেশেন্ট। জিয়ারাতে নেব খবর কোন সাহাবে কোথায় কবর, জিয়ারাতে নেব খবর কোন সাহাবে কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর, জিয়ারাতে নেব কোন সাহাবে কোথায় কবর, আবু বকর উসমান আলী কোথায় আছে হযরত ওমর। সাফা মারওয়া সাই করব, সাফা মারওয়া সাই করব, খোদা গো দিও মোর তৌফিক, দেখি নাও ও কাবার মালিক, 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 দেখি নাও ও কাবার মালিক। শেষ কথায় একটি মজার কথা কবি তুলে ধরেছেন, মূল্যবান কথা। এই দুনিয়াতে অনেকে যদি জান্নাত খুঁজতে যায়, অনেকে জান্নাত তৈরি করেছিল, যেমন সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, কিন্তু সে জান্নাত নয়, সে নিজেও প্রবেশ করতে পারেনি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে একটি জান্নাতের টুকরো রেখেছেন, জান্নাতের অংশ একটি রেখেছেন। কোথায় জানেন? মদিনাতে। মদিনাতে আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন তার রওজার একদম পাশেই একটি জায়গা আছে রিয়াজুল জান্নাহ বলে, জান্নাতের একটি টুকরো মদিনাতে গেলে পাবেন। কিন্তু আসল যখন কাল হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ পাক তার বান্দা বান্দিকে জান্নাত জাহান্নামে পাঠাবেন, সেখানে সেই জান্নাতে গিয়ে কিন্তু আপনি মক্কা মদিনা খুঁজে পাবেন না, কিন্তু দুনিয়াতে থেকে আপনি জান্নাতের একটি অংশ পাবেন মদিনাতে গেলে। শেষ ছন্দে মূল্যবান কথা কবি তুলে ধরেছেন, বলছে দেখুন। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা, তারি হাকিকাত জান্নাতে নাই মদিনা, মক্কা সেথায় খুঁজে পাবে না। দুনিয়াতে আছে জান্নাত মক্কা মদিনা, তারি হাকিকাত জান্নাতে নাই মদিনা, মক্কা সেথায় খুঁজে পাবে না। মেঘান্নান পান করবে জমজম, মেঘান্নান পান করবে জমজম, দেখবে খোদার কাবা শরীফ, দেখি নাও ও কাবার মালিক, 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 দেখি নাও ও কাবার মালিক। তো শুনলেন